মামনি সেলুন উদ্বোধন করতে গিয়ে একই হাল হলো আমাদের। আসলে একটা ভালো মনে অধিকার মানুষের না হলে কিন্তু আজকে আমার এই গ্র্যান্ড ওপেনিং এ আসতো। ও আমাদের এখানে ভাই বেয়াদব আমার কথা শোনো ও আমাদের এই সেলুনে যাচ্ছে এই চুপ ভাই বেয়াদব ভাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ইমন আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই ব্লগটি কি নিয়ে হতে চলছে আপনারা তো ট্রেলার দেখে বুঝতেই পারছেন। তো ফার্স্টেই বলে দিই, আজকে যে এই অবস্থা হবে আমরা আগে থেকে জানতাম না। এখানে ঢোকার আগে ভালোবাসার মানুষগুলো যেভাবে ধরছে ভিতরে যাওয়া পসিবল ছিল না। তো অনেক কষ্ট করে সিঁড়ি পর্যন্ত আসলাম। সিঁড়ির উপরে এসে দেখি এত পরিমাণ মানুষ উপরে যাইতেই দিতেছে না। যাই হোক, অনেক যুদ্ধ মতো করে উপরে আসলাম। উপরে এসে দেখি সাংবাদিকরা ইন্টারভিউ নিতেছে। আর এইদিকে নিচের দিকে তাকাই দেখি যতই সময় যেতেছে এতই মানুষ বাড়তেছে। তো ভাবলাম যে উপরেও যেহেতু এত ভিড়, তাহলে আমরা কোন একটা জায়গায় যেয়ে বসি। তো এখান থেকে আমরা অনেক কষ্ট করে বের হয়ে হেডশট সেলুনে চলে আসছি। তো এখানে বসতে না বসতেই ফরাদে শুরু করে দিল জান্নাত তোয়ার সাথে ঝগড়া। ও আমাদের এখানে ভাই বেয়াদব আমার কথা শোনো ও আমাদের এই সেলুনে যাচ্ছে এই চুপ ভাই বেয়াদব ভাই খেলা দিলা কেন ভাই বেয়াদব কথা কানেডি কি লাগাইছে রাখো চুপ করে দাঁড়িয়ে বড়দের সম্মান করো ভাই অন্য সারা কেন আছে সেলুনে এই জায়গা বড় কে দাঁড়াও এই কেন আছে সেলুনে আমার সাথে কেন অন্য সারা আইছো আরে তুমি যে এই সেলুনে সব প্রতিদিন স্টেডিয়ামে মানুষ তোর সেলুন এই তোর সেলুন বড়টা আমারে বলেন বড়টা হচ্ছে আমি আমার কথা আমি কই তুমি যে ওর গায়ে হাত দিছো আমার টাকা দিয়ে আন শৈলগতরে। তো গাইস, তার নামই হচ্ছে দুষ্টুপার। তার কি দুষ্টামি না করলে চলবে? এদিকে দুষ্টামি করতে করতে গনিকে ধরে দিল আবার মায়ের। তো গনি মায়ের খেয়ে বলে যে দেখ 2 দিন পর আমার বিয়ে, তোর আমাকে ছেড়ে দে। এদিকে ইমরান ভাই বলে তোর মাই থামানো যাবে না, তুই যতক্ষণ তোর প্যান্ট না খুলবি। এদিকে বাংলা সাংবাদিক বললো তাকে ছাড়ো, জান্নাত তোকে যে ধরো। এদিকে বন্ধু বললো দূর বেড়া ছাড়, তো সাংবাদিক ওই দিয়ে বাজে তার 12 তারিখ। তো গাইস, এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, যেদিকে কথা বলে ওইদিকে ক্যামেরা ধরে। তো সাংবাদিক এদিকে বলতেছে যে ওদেরকে আমাকে ইন্টারভিউটা নিতে দাও। ইমরান বলছে যে ঠিক আছে, তোকে আজকে ছেড়ে দিলাম। তো চলুন তাহলে একটা মজার জিনিস দেখে আসি। গাইস, আপনারা কি বই পেয়েছেন? বই পাওয়ার কিছু নাই, এটা ছিল ব্লগের ইন্টু। তো এখানে আমরা আড্ডা দিয়েছিলাম, তারপর আমাদেরকে কল দিছে ওইখানে চলে যেতে। তো নিচে এসে দেখি যে এখানে আগে কি ভিড় ছিল, আগের থেকে বেশি ভিড় হয়ে গেছে এখন, কারণ যার সেলুন উদ্বোধন হবে সে চলে এসেছে। তো আমরা ভাবলাম মামুন যেহেতু চলে এসেছে, আমরা এই ফাঁকে দিয়ে উপরে চলে যাই। দেন অলরেডি আমরা উপরে চলে আসলাম। তারপরে আমরা সবাই মিলে বসে আড্ডা দিতেছিলাম। এদিকে আমার শরীর খুব ক্লান্ত লাগতেছিল, ওইদিকে তারা ইন্টারভিউ দিতেছিল। আসলে একটা ভালো মনে অধিকার মানুষের না হলে কিন্তু আজকে আমার এই গ্র্যান্ড ওপেনিং এ আসতো। তো মামুন তার লাইলাকে নিয়ে ইন্টারভিউ দিতেছিল, সে তার জন্য এই পর্যন্ত কতটুকু করেছে। তো এইদিকে ফরাদে বলতেছে মামুন তো তার লাইলাকে পেয়ে গেল, আমি তাহলে মজলু হয়ে লাভ কি? আসলে গাইস হয়েছে কি, তারা একে অপরকে অনেক ভালোবাসে, এই জন্য তারা দূরে থাকতে চায় না। তাদের ভিতরে যতই ঝড় তুফান হোক না, তারা ভালোবাসার টানে 7 সমুদ্র 13 নদী পার হয়ে একসাথে চলাফেরার চেষ্টা করে। তারপর গাইস আমরা ওইখান থেকে ঘুরে ফিরে আবার চলে আসলাম হেডশটে, কারণ এখানে আবার একটা ছোট ভাইয়ের বার্থডে ছিল, ওইখানে আমরা চলে আসলাম। এদিকে শুরু করে দিল দুষ্টু ফরাদের দুষ্টামি জান্নাত তোয়াদের সাথে। তারপর এটা আবার সবাই মিলে সলভ করে চলে গেলাম আবার বার্থডেতে। তো আপনারা সবাই হয়তো কনফিউজ, এখানে কি হইতেছে কেউ কিছু বুঝতে পারতেছেন না। আজকে হইতেছে মামুনের সেলুনে উদ্বোধন, এই জন্য সবাইকে এখানে ইনভাইট করা হয়েছে। ফেসবুক ইউটিউব যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে ইনভাইট করা হয়েছে এখানে। এখানে যারা যারা আসছে তাদের তো 12টা বাজানো হয়ে গেছে, কারণ এখানে যে এত মানুষ হবে কেউ তো আর জানতো না। এরকম মিট আপ তো আর কখনো হয় নাই। এই সেলুনে ছিল সবাই সবাইকে দেখতে পেলো, আর দেখা করতে গিয়ে সবাই হাঁপিয়ে গেল। তো জানি না গাইস এই ব্লগটি আপনাদের কাছে কিরকম লেগেছে। তো গাইস এই মিট আপ নিয়ে আমি আপনাদের মতামত জানতে চাই, আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে যাবেন।